অনেক অসাধ্য ব্যাধি হোমিওপ্যাথিতে চিকিৎসা করা সম্ভব। সার্জিক্যাল কেস ছাড়া প্রায় সবকিছুই সম্ভব। প্রত্যেকটা মেডিসিনের কিছু অ্যান্টিডোট থাকে। যদি ক্রিয়া নষ্ট করে ফেলে তাহলে তো লাভ হবে না। এটা একটা আরেকটাকে বাধা দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না। শক্তিশালী অ্যান্টিসোরিক একটা ডোজ তাকে আগে দেবে, বাধাটা বডি থেকে ক্লিয়ার হয়ে যাবে, আবার রোগী আরোগ্য হতে থাকবে। যত সময় লাগুক না কেন রোগী ইনশাল্লাহ আরোগ্য হবেই। যার 30 পাওয়ারে কাজ করতেছে না 200 কাজ করবে, 200 যদি কাজ না করে 1M বা 1000 কাজ করবে। আরো অনেক ভাগ আছে, M1 M2। হোমিওপ্যাথি ইজ এ সায়েন্স। বললেই হবে না যে 2 মাস হয়ে গেছে 1 মাস হয়ে গেছে আপনার এটা পারলাম না, আপনি চলে যান। অ্যান্টিসোরিক মেডিসিন দেওয়ার কথা, আপনি দিচ্ছেন অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, তো কাজ হবে না, কাজ করে না, থেমে গেছে। এটা হোমিওপ্যাথিতে এর কোনো বৃত্তিই নাই। মেডিসিন প্রপার ইউজটা করতে পারলে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্টরা প্রশ্ন করে যে স্যার আমি তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছিলাম, তো স্যার 2 মাস ট্রিটমেন্ট করার পরে ডাক্তার না করে দিল যে না আপনার এটা হবে না। তো স্যার এটা কেন? একজন হোমিওপ্যাথি ডক্টর কতদিন চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন, উনি না করে দিল কেন? আসলে অনেক অসাধ্য ব্যাধি হোমিওপ্যাথিতে চিকিৎসা করা সম্ভব। অনেক সময় একটু সময় বেশি লাগে। কীরকমভাবে? সেটা হচ্ছে যে আমার রোগটা আরোগ্য হচ্ছে না, ডাক্তার দেখলো যে এই আমার যে ধরনের অভিজ্ঞতা আমার আছে সেই ধরনের দেখা যাচ্ছে আমি সে ধরনের ট্রিটমেন্ট দিয়েছি কিন্তু রুগী আরোগ্য হচ্ছে না বা কোনো রকম কোনো উপকার হচ্ছে না। এটার কারণটা কি? হোমিওপ্যাথিতে বলে যে সব কিছুই প্রায় সম্ভব, সার্জিক্যাল কেস ছাড়া প্রায় সব কিছুই সম্ভব। তাহলে এইখানে 2 মাস যাওয়ার পরে ডক্টর কেন বললো যে আপনার কাছে পারতেছি না, আপনি এটা হবে না হোমিওপ্যাথিতে? না, হোমিওপ্যাথিতে হবে। হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা মেডিসিন যে ধরনের কিছু কিছু মেডিসিন আছে যে প্রত্যেকটা মেডিসিনের কিছু অ্যান্টিডোট থাকে, যে এটার ক্রিয়া বিনাশ হয়ে যায়। আপনি মনে করেন যে আমি হোমিওপ্যাথিক একটা মেডিসিন নাম আছে তুজা, যা আঁচিলের জন্য প্রচুর কাজ করে, কিন্তু একটা রোগীকে আমি দিলাম কাজ করলো, আরেকটা রোগীকে দিলাম একই ধরনের সিমটম, একই ধরনের ক্যারেক্টার রোগীর, কিন্তু কেন কাজ করলো না? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাই আপনি কি কাঁচা পেঁয়াজ খান? আমি প্রত্যেক দিনই তো ঝালমুড়ি খাই, সেটা তো কাঁচা পেঁয়াজ থাকে। কাঁচা পেঁয়াজ হচ্ছে তুজা নামক ওষুধটার একেবারেই অ্যান্টিডোট, ক্রিয়া নষ্ট করে ফেলে। যদি ক্রিয়া নষ্ট করে ফেলে তাহলে তো লাভ হবে না। এমন কিছু বিষয় যদি হয়, কোনো একটা মানুষ পেথিডিন, মরফিন এগুলো দিয়ে নেশা করে, এখন আপনি তার ঘুম আসে না, তাকে ওষুধ দিলেন, হোমিওপ্যাথিক এরকম অনেক ওষুধ আছে, ধরেন একটা ওষুধের নাম আবারও আমি বললাম ওপিয়াম, দিলেন যে স্যার আমার তো ঘুম আসলো না। আপনি তদন্ত করে দেখেন এই রুগী এখন পর্যন্ত নেশা করে। যে ধরনের বস্তু দিয়ে মেডিসিনটা পটেন্টাইজ করা, সেই ধরনের বস্তুই সে প্রত্যেক দিন নিচ্ছে, তাহলে এটা একটা আরেকটাকে বাধা দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে এই রুগী কোনোদিনই আরোগ্য হবে না। এই যে বাধাগুলা উত্তরণ করতে হবে। আরটা আমি বললাম যে হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ থেকে রোগের কারণ হচ্ছে 3টা মায়াজম, সুরা, সিফিলিস, সাইকোসিস। এখন আপনাকে সাইকোটিক ধরনের ওষুধ দেওয়া হয়েছে, এখানে সুরা বাধা দিচ্ছে। এই ক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসক বুঝতে পারবে যে এই রুগী কেন একটু আরোগ্য হওয়ার পরে আরোগ্য হচ্ছে না। এই ক্ষেত্রে ডক্টর শক্তিশালী অ্যান্টিসোরিক একটা ডোজ তাকে আগে দেবে, বাধাটা বডি থেকে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ওই ওষুধ যদি আপনি আবার প্রয়োগ করেন পটেন্টাইজ করে বা শক্তি বৃদ্ধি করে, আবার রোগী আরোগ্য হতে থাকবে। তখন আর ডক্টর বলবে না যে না আমি পারতেছি না, 2 মাস হয়েছে কিছু হচ্ছে না, রুগী বলবে আমি চলে যাই, অথবা ডাক্তারই না করে দিবে। এই ক্ষেত্রে এক একজন চিকিৎসক অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন কিছুদিন পর পর ব্যবহার করে, যত সময় লাগুক না কেন রোগী ইনশাল্লাহ আরোগ্য হবেই। যদি একজন চিকিৎসক তার দক্ষতা, তার মেধা দিয়ে এই সুরা, সিফিলিস, সাইকোসিস প্রত্যেকটা মায়াজম ভিত্তিক মেডিসিন দিয়ে রুগীকে মায়াজমেটিকভাবে ট্রিটমেন্ট করে, তাহলে আরেকটা ক্ষেত্র আছে যে একটা মেডিসিনের 1-2টা পটেন্সি আছে, কিন্তু আমাদের তো অনেকগুলো পটেন্সি। যার 30 পাওয়ারে কাজ করতেছে না, হয়তো বা 200 কাজ করবে, অথবা 200 যদি কাজ না করে তাহলে 1M বা 1000 কাজ করবে, যদি 1M বা 1000 কাজ না করে তাহলে 10M কাজ করবে, নাহলে CM করবে, অথবা আরও মলিকুলার পর্যায়ে আরও অনেক ভাগ আছে M1 M2, সেগুলো পর্যায়ে হলেও কাজ করবে। কাজ করতে হবে, কেননা দ্যাট ইজ দ্য সায়েন্স। হোমিওপ্যাথি ইজ এ সায়েন্স, কারণ সায়েন্স এটা বলছে। আর আপনারা জানেন অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট, থার্ড মোশন ল অফ নিউটন, এর উপরে ভিত্তি করে হোমিওপ্যাথিক সিমিলিবাস কিউরেন্টার আবিষ্কৃত। সুতরাং এইটা যা প্রভাব বিস্তার করতে পারে সেটা অবশ্যই আরেকটা প্রভাবিত বিষয়কে ওইটা বিতাড়িত করতে পারে। সেই জন্যেই বলবো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হচ্ছে, বললেই হবে না যে 2 মাস হয়ে গেছে 1 মাস হয়ে গেছে আপনার এটা পারলাম না, আপনি চলে যান। না, এই ক্ষেত্রে অনেক গবেষণা, অনেক স্টাডি করে এই পেশেন্টের কোন মায়াজম তাকে বাধা দিচ্ছে। আপনার অ্যান্টিসোরিক মেডিসিন দেওয়ার কথা, আপনি দিচ্ছেন অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, তো কাজ হবে না। সেখানে যে প্রভাবটা রোগীর দেহে বেশি, সেই মায়াজমটার ওষুধেই দিতে হবে। সুরার প্রভাবটা বেশি, মনে করেন একটা রোগীর মধ্যে 3টাই আছে, তাহলে আপনি দেখবেন কোনটা বহিঃপ্রকাশ হচ্ছে বেশি। এখন চর্মরোগটা তার খুব বেশি, এটা সবার আগে বলতেছে স্যার এই যন্ত্রণাটা আমার বেশি, তাহলে আপনাকে অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে আগে চর্মরোগটাকে
অনেকটা বিতাড়িত করতে হবে অথবা সম্পূর্ণ কিউর করতে হবে। এরপরে দেখেন যে 2 একটা টিউমার ছিল, এখন এগুলোর যন্ত্রণা হচ্ছে, তখন তাকে অ্যান্টিসাইকোটিক দিবেন। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সিফিলিটিক মায়াজমের কারণে, ব্যাড এফেক্টের কারণে তার মাথার চুল টুল সব পড়ে যাচ্ছে, তার স্মরণ শক্তি কমে যাচ্ছে, তখন তাকে অ্যান্টিসিফিলিটিক দিতে হবে। তো প্রত্যেকটা বিষয়ের জন্য আগে যার প্রভাব বেশি থাকে সেটাই, ধরেন আপনি একজন মহিলা মানুষ, আপনি রান্না করবেন, অনেকগুলো চাল ডাল নিয়ে বসছেন, তো ডালের মধ্যে সবচেয়ে বড় যেটা নোংরা যেটা, সেটা তো আগে ফেলাবেন আপনি, সবচেয়ে ক্ষুদ্রটা আপনি পরে উঠাবেন। এখন যে ময়লাটা বেশি বেশি দেখা যাচ্ছে সেটাই আপনি হাতে উঠায় ফেলবেন। ঠিক এরকম একটা রুগীর ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে 3টা মায়াজমেই এই রুগীর ভিতরে পাওয়া যাচ্ছে, তাহলে যে মায়াজমের প্রভাবটা বেশি সেই মায়াজমের জন্য মেডিসিনটা আগে প্রয়োগ করতে হবে। এরপরে যখন আপনি আবার আপনার কাছে আসলো, আপনি আবার তার লক্ষণ নিলেন, কষ্টের কথা জিজ্ঞেস করলেন, এইবার দেখেন যে আগে যেটা দিয়েছিলেন সেটা না, এখন ভিন্ন রকম একটা মেডিসিন আসছে এবং অ্যান্টিসাইকোটিক আসছে, তখন আপনি অ্যান্টিসাইকোটিকটা তাকে প্রয়োগ করবেন। এইভাবে কাজ পাওয়া যাবে। কাজ করে না, থেমে গেছে, এটা হোমিওপ্যাথিতে এর কোনো বৃত্তিই নাই। অবশ্যই করবে, সেটা দোষ চিকিৎসকের অথবা পেশেন্টের, কিন্তু মেডিসিনের কোনো দোষ নাই। মেডিসিন অবশ্যই কাজ করবে, মেডিসিন প্রপার ইউজটা করতে পারলে। আপনি আমাকে বললেন যে ঠিক আছে, এই দিক থেকে ঢাকা শহর থেকে আপনি মতিঝিলে মিরপুর থেকে যাবেন নৌকায়, এখানে তো নদী নাই, তাহলে নৌকা চলবে কি করে? সুতরাং যদি এখানে ট্রেন থাকে তাহলে ট্রেনে যাওয়া যাবে, তাহলে আপনি আগে যাবেন ট্রেনে, এরপরে নারায়ণগঞ্জে বন্দরে গিয়া তখন আপনি কিন্তু এই নৌকা পাবেন। যখন যেটা প্রয়োজন, যেখানে যেটা, সেটাই করতে হবে। আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা যখন দেখা যাচ্ছে যে অনেক সময় এরকমই করে, রুগীকে দ্রুত আরোগ্য করার জন্য আবেগাগিত হয়ে কি করে, দেখা যায় যে আসলেই মতিঝিল সে নৌকাতে যেতে যাচ্ছে, তাহলে সেটা তো সম্ভব না, এটা কোনদিনই সম্ভব না। যে কারণে অনেক সময় দেখা যায় বলে যে সিস্টেমের দোষ অথবা এই ডাক্তার কিছু পারে না। মূলত বিষয়টা হচ্ছে সিস্টেমের দোষ নাই, আসলে আমাদের জানার অভাব। আমাদের জানতে হবে, যারা অভিজ্ঞ চিকিৎসক তাদের কাছে গেলেই পরে আপনার সময়টা কম লাগবে, এবং কেন আমার রোগ অর্ধেক ভালো হয়ে আর আরোগ্য হচ্ছে না, এইটা ওই চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক এই বক্তব্য আপনাকে জানিয়ে দিতে পারবে। এটার হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কজ অফ দ্য, মানে এই স্টপ হয়ে যাওয়ার যে বিষয়টা, বা আরোগ্য আর না হওয়া বা সামনের দিকে আর না যাওয়ার কারণটা একজন অভিজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ শিক্ষক এটা এক্সপ্লেন করতে পারবে। ধন্যবাদ।